গভীর রাত, ছেলেটি একা বসে আছে। হঠাৎ ফোন বেজে ওঠে। স্ক্রিনে মেয়েটির নাম দেখে সে থমকে যায়। 2 বছরের অপেক্ষা, হাজারো প্রশ্ন মনের মধ্যে। অবশেষে ফোন ধরে। তুমি হ্যাঁ, আমি। কেমন আছো? কেমন আছি সেটা এখন জানতে চাও? 2 বছর পর। আমি জানি তুমিও খুব কষ্ট পেয়েছো, কিন্তু আমি পারিনি। সবকিছু এত দ্রুত ঘটে গেল। তুমি কি পারো না আবার একটু থেমে সব ভাবতে? আমরা কি পারতাম না নতুন করে শুরু করতে? আমি চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো, কিন্তু সবকিছু নিয়ন্ত্রণে ছিল না। সমাজ, পরিবার, আমি ভেঙে পড়েছিলাম। আর তোমাকে কোনো অন্ধকারে ফেলতে চাইনি। তোমাকে ছাড়া আমি অন্ধকারেই আছি। তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছাড়া ভালো থাকবো? তুমি জানো না আমি এখনো অপেক্ষা করছি। আমি জানি, আর সেই কারণেই কল দিয়েছি। আমি চাই না তুমি আর অপেক্ষা করো। আমার জীবন এখন অন্য পথে চলে গেছে, কিন্তু তবুও তোমাকে ভুলতে পারিনি। তুমি সব নিয়ম মেনে চলতে পারলে, কিন্তু আমাকে বলতে পারলে না। এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? আমার ইচ্ছে থাকলেও বাস্তবতা বদলাতে পারিনি। আমি চাই তুমি এগিয়ে যাও, নিজেকে শক্ত করো, মুক্ত করো। আমার কারণে তোমার জীবন আটকে থাকবে না। আমি কিভাবে এগিয়ে যাব? তুমি ছিলে আমার সব, আজও আছো। আমরা হয়তো একসাথে থাকতে পারলাম না, কিন্তু তুমি আমাকে ভুলে নিজেকে ভালো রাখতে চেষ্টা করো। ভুলে যাব? এটা কি এত সহজ? তুমি আমার জীবন, আর সেই জীবন থেকেই তুমি হারিয়ে গেলে। দুজনেই কিছুক্ষণ চুপ থাকে। ফোনের ওপাশ থেকে মেয়েটির কান্নার শব্দ শোনা যায়। তোমার সব ভালোবাসার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব, কিন্তু এখন তোমাকে ছেড়ে যেতে হবে। আমাদের জন্য এটাই সবচেয়ে ভালো। শুভরাত্রি, আশা করি তুমি ভালো থাকো। ফোনের ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর ফোন কেটে যায়। ছেলেটি আবার একা বসে থাকে, চোখে অশ্রু নিয়ে একটা শেষ হওয়া গল্পের মধ্যমণি হয়ে।